ইংরেজি কথা বলতে সবচেয়ে সহজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে কথা বলা, কিন্তু যখন আমরা পাস্ট টেন্সে কথা বলি এই ব্যাপারটা অনেক হার্ড হয়ে যায়, এবং যখন আমরা ফিউচার টেন্সে কথা বলি তখন লিটল বিট হার্ড হয়। অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য সবচেয়ে হার্ড হয় পাস্ট টেন্সে কথা বলা, অর্থাৎ আপনি গতকাল কী করেছেন, আগে কী করেছেন, এই কথাগুলো সবচেয়ে বেশি হার্ড, এবং প্রেজেন্ট টেন্সে কথা বলা সবচেয়ে বেশি সহজ। এবং যদি আপনি ফিউচার টেন্সের কথা বলেন সেটা একদম মিডিয়াম। আজকে আমরা স্টোরি শিখবো এবং স্টোরির মাধ্যমে দেখবো একটা স্টোরিতে আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলবো, পাস্ট টেন্সে কথা বলবো এবং ফিউচার টেন্সে কথা বলবো। অর্থাৎ একটা কথাকে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সে কথা বলবো, তারপর পাস্ট টেন্সে কথা বলবো, তারপর ফিউচার টেন্সে কথা বলবো। তাহলে আপনি সবগুলো ব্যাপার ইজিলি এত সুন্দর করে বুঝে যাবেন যে আপনি যে কোনো কথাকে তিনটা করে বলতে পারবেন। অর্থাৎ সেম কথাটাকে প্রেজেন্ট টেন্সে বলতে পারবেন, সেম কথাটাকে পাস্ট টেন্সে বলতে পারবেন এবং সেম কথাটাকে আপনি ফিউচার টেন্সে বলতে পারবেন। তাহলে আপনার কথা বলার সময় যে মুখের জড়তা সেটা একদম থাকবে, চলে যাবে। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট, এখনো যদি আপনি আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। প্রথমে আমরা কথা বলবো প্রেজেন্ট টেন্স নিয়ে। যেমন আমি সকালে আর্লি ঘুম থেকে উঠি অথবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি গতকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। অর্থাৎ আমরা যখন প্রেজেন্ট টেন্সে কথা বলেছি তখন বলেছি অ্যাওয়েক আপ, আর যখন আমি পাস্ট টেন্সে কথা বলছি তখন বলছি আমরা ওক আপ। অর্থাৎ এই ছোট্ট একটা চেঞ্জের কারণে কিন্তু পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই ছোট্ট কথাটাকে কি করে আমরা ফিউচার টেন্সে বলতে পারি সেটা দেখবো। আই উইল ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি আগামীকাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। এখানে আমরা কি করেছি, ফিউচার টেন্স হওয়ার কারণে শুধু উইল ব্যবহার করেছি, বাদ বাকি সবগুলোই সেম, প্রেজেন্ট টেন্সের মতোই সবগুলোই সেম, জাস্ট এখানে আমরা উইল ব্যবহার করি। প্রেজেন্ট টেন্স, আমি দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ। আমি দাঁত ব্রাশ করেছিলাম, অর্থাৎ আজকে না গতকালকে আমি ব্রাশ করেছিলাম। আই ব্রাশড মাই টিথ। এখানে শুধু ব্রাশের সঙ্গে ইডি লাগিয়েছি, অর্থাৎ ব্রাশড, আই ব্রাশড মাই টিথ। আমি দাঁত ব্রাশ করব, এটা হচ্ছে ফিউচার টেন্স, আই উইল ব্রাশ মাই টিথ। অর্থাৎ দেখেন ছোট্ট ছোট্ট কিছু চেঞ্জ, সেটার জন্য পুরো সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো পাস্ট টেন্স বোঝাচ্ছে, কখনো ফিউচার টেন্স বোঝাচ্ছে এবং কখনো প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। এখন এইভাবে যদি আপনি শেখেন তাহলে আপনি লাইফে কখনো ভুল করবেন না। প্রেজেন্ট টেন্স, আমি এক কাপ চা বানাই। আই মেক এ কাপ অফ টি। আমি এক কাপ চা বানাই। আমি এক কাপ চা বানিয়েছিলাম, অর্থাৎ পাস্ট টেন্স, আই মেড এ কাপ অফ টি। এখানে আমরা কি করলাম, শুধু মেকের পরিবর্তে মেড বসিয়েছি, অর্থাৎ মেক হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং মেড হচ্ছে পাস্ট, অর্থাৎ আই মেড এ কাপ অফ টি। আমি এক কাপ চা বানিয়েছিলাম। আমি এক কাপ চা বানাবো, ফিউচার টেন্স, আই উইল মেক এ কাপ অফ টি। আমি এক কাপ চা বানাবো। এখানে দেখ, ব্যালকনিতে বসি। আই সিট অন দ্য ব্যালকনি। আমি ব্যালকনিতে বসি। আমি ব্যালকনিতে বসেছিলাম, অর্থাৎ পাস্ট টেন্স, আই স্যাট অন দ্য ব্যালকনি। এখানে সিট হচ্ছে প্রেজেন্ট টেন্স, এস আই টি, এবং এস এ টি, স্যাট হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ আই স্যাট অন দ্য ব্যালকনি। আমি ব্যালকনিতে বসেছিলাম। দেখেন ছোট্ট একটা চেঞ্জ, শুধু এই ছোট্ট একটা চেঞ্জের জন্য পুরো টেন্সটাকে চেঞ্জ করে দিল এবং আজকে থেকে গতকালকে হয়ে গেল। আমি ব্যালকনিতে বসবো, ফিউচার টেন্স, আই উইল সিট অন দ্য ব্যালকনি। আমি ফ্রেশ এয়ার এনজয় করি। আই এনজয় দ্য ফ্রেশ এয়ার। এটা হলো প্রেজেন্ট টেন্স। এখন আমরা পাস্ট টেন্স যদি বলি, আমি ফ্রেশ এয়ার এনজয় করেছিলাম। আই এনজয়েড দ্য ফ্রেশ এয়ার। আমি ফ্রেশ এয়ার এনজয় করব। আই উইল এনজয় দ্য ফ্রেশ এয়ার। আমি ফ্রেশ এয়ার এনজয় করবো, অর্থাৎ আজকে না আগামী দিন। অথবা আমি আমার মোবাইল অথবা ফোন চেক করি। মাঝে মাঝে হয় না, মেসেজ আসে, কল আসে, তো আমরা কি করি, মেসেজ চেক করি অথবা ফোন চেক করি। আমি আমার ফোন চেক করেছিলাম, অর্থাৎ গতকাল চেক করেছিলাম বা তার আগে চেক করেছিলাম বা কিছুক্ষণ আগে চেক করেছিলাম, যেটা করে ফেলেছি, তখন কি হবে, এটা হচ্ছে পাস্ট টেন্স, আই চেকড মাই ফোন। আমি আমার ফোন চেক করেছিলাম। আমি আমার ফোন চেক করব। এখন থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরে কিন্তু আমার মেসেজ আসতে পারে, কল আসতে পারে, তখন আমি কি করবো, আমার ফোন আমি চেক করব। আই উইল চেক মাই ফোন। আমি ফ্রেন্ডসদের রিপ্লে দেই। আই রিপ্লে টু মাই ফ্রেন্ডস। আমি আমার ফ্রেন্ডদেরকে যদি কেউ মেসেজ করে অথবা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে চ্যাট করে তখন আমি কী করে রিপ্লে দিই। এখন এটাকে আমরা পাস্ট টেন্সে কী করে বলতে পারি, আমি আমার ফ্রেন্ডদেরকে রিপ্লাই করেছিলাম। আই রিপ্লাইড টু মাই ফ্রেন্ডস। দেখেন এখানে প্রথমে আমরা ব্যবহার করেছি রিপ্লাই এবং এখানে করেছি রিপ্লাইড, LIED। এই ছোট্ট একটা চেঞ্জ করে কী করে বললাম আমরা, এটা পাস্ট টেন্স হয়ে গেল, অর্থাৎ অতীতে কোনো কাজ করেছি সেটাকে আমরা বানিয়ে ফেললাম। অর্থাৎ ছোট্ট ছোট্ট চেঞ্জ, খুবই সিলি চেঞ্জ, যেটা আপনার টেন্সটাকে অথবা কালটাকে পরিবর্তন করে দিতে পারে। আমি আমার ফ্রেন্ডদেরকে রিপ্লে দিব, অর্থাৎ এখন না, ফিউচারে, যে কোনো সময় হতে পারে, 10 মিনিট পরে হতে পারে, 1 বছর পর হতে পারে, যে কোনো সময় হতে পারে, অর্থাৎ ফিউচারে করবো। তাহলে কী হবে, আই উইল রিপ্লে টু মাই ফ্রেন্ডস। আমি আমার ফ্রেন্ডসদেরকে রিপ্লাই করবো। তারা যখন মেসেজ করবে আমি তখন তাদের মেসেজের রিপ্লাই করবো অথবা জবাব দেবো। আমি প্রতিদিন কী কী কাজ করি বা কী কী কাজ করবো সেটা একটা প্ল্যান তৈরি করি অথবা প্ল্যান করি যে আমি ডেইলি কী কাজ করবো। এবং এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে কী করে বলবো, আই প্ল্যান মাই ডেইলি টাস্ক। আমি প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলো আমি প্ল্যান তৈরি করি অথবা প্ল্যান করি। আমি ডেইলি টাস্ক প্ল্যান
করেছিলাম। আই প্ল্যানড মাই ডেইলি টাস্ক, এটা হচ্ছে পাস্ট টেন্স, যে আমি আগে আমার কাজের প্ল্যান করেছিলাম। আমি প্ল্যান করে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু সেটার রেজাল্ট খুবই ভালো হয়। আমি আমার কাজের অথবা ডেইলি কাজের প্ল্যান করব। আই উইল প্ল্যান মাই টাস্ক, আমি আমার ডেইলি যে কাজগুলো করি সেগুলোর প্ল্যান করব, এখন না পরে যে কোনো সময় করবো। অর্থাৎ আমার ছোট রিকোয়েস্ট, এখনও যদি আপনি আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন।